হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি কলকাতাতে। মাম্পিরা এসছে, মানে আমার বোনেরা এসছে, ওদের সাথে ঘুরবো। আপনাদেরকে সবটাই দেখাবো, সঙ্গে থাকবেন। চলুন তাহলে। আমরা হুগলি সেতু দিয়ে বেরোবো, কারণ ওই দিকটায় খুব জ্যাম থাকে। হ্যাঁ, সিগন্যাল থাকে। আর এখন অলরেডি অফিস টাইম, সেই জন্য চলুন দেখাবো পুরোটাই আপনাদেরকে। সবাই সাথে থাকবেন। এই যে তিনজন, ওদের সারা বছরের যত কথা, জমানো কথা, গল্প, মারামারি, ঝগড়া সব একসাথেই হয়ে যাবে। না, এখন মারামারিটা একটু কম হয়, মারামারিটা একটু কম হয়, হ্যাঁ সেটাই। এখন বড় হয়ে গেছে তো ঝগড়াটা বেশি হয়। এইসব এখন সবাই একটু লাজুক লাজুক মুখ করে তাকিয়ে আছে। আপনারা ভাবছেন ভীষণ ভালো ভদ্র, কিন্তু একদমই নয়, পুরো উল্টোটা। সবার পিছনে দুটো করে লেজ। হ্যাঁ, সবার পেছনে দুখানা করে লেজ। লোকের একটা থাকে, হনুমানের এদের দুটো করে এক্সট্রা। আজকে প্রচন্ড কুয়াশা, যার জন্য ভালোভাবে দেখাও যাচ্ছে না। আমরা ভিক্টোরিয়াতে পৌঁছে গেছি। আমরা এবার ভিতরে ঢুকবো। এরা সব আস্তে আস্তে বেরোচ্ছে গাড়ি থেকে। গাড়িটা এখানেই পার্ক করা হবে। একজন সার্জেনের সাথে কথা বলা হয়েছে, এখানে রাখার জন্য বলল। তো এখানেই গাড়িটা পার্ক করা হলো। এবার আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকবো। চলুন তাহলে যাওয়া যাক। এত ভাল লাগছে না, মানে কলকাতায় এরকম শীত বহু বছর পড়েনি আর কি। মানে এই রকম ঠান্ডায় মানুষ কাবু হয়ে গেছে, যেমন তেমনি খুব খুশিও হয়েছে সবাই। আমি তো বটেই, কারণ আমার শীতকালটা ভীষণ পছন্দের। এই ঘাটগুলোতে সব ঘোড়ার গাড়ি রাখা হয়েছে, কারো লাগলে নেবে। চলুন আস্তে আস্তে যাওয়া যাক। আমি আমার খিচবো আগে। এই যে তাপস, টিকিট কাটা কমপ্লিট। এবার আমরা ভিতরে ঢুকবো। হ্যাঁ, তো একটা মডেল বানিয়ে রেখেছে, তাই না? ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজের মডেল এটা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজের মডেল। এই যে আমার নতুন বন্ধুরা ভিক্টোরিয়াতে এসে, ওনাদের সাথে আমার আলাপ হলো, ভীষণ ভালো লাগছে। আপনার কিছু বলুন প্লিজ। Thank you so much. থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
ওখানেই দাঁড়া ওখানেই দাঁড়া ওখানেই দাঁড়া। এর পেছনে লর্ড ক্লাইভ। একটু সাইড আউট আমি একটু দেখতে চাই তোর বিয়েটাকে বলছিলে না আছে। You're not going to put it on the internet, are you? Eh? You're not going to put it on the internet. না। এখন রৌদ্র উঠে গেছে, কি বিউটিফুল লাগছে দেখুন বাইরেটা দেখতে। ওই ওপরে আছে, এটা ভিক্টোরিয়ার পেছনের গেট। আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাব। ওপরে যাওয়ার রাস্তা। কিন্তু ওর পড়া কি দিয়ে? এটা উপরে যাওয়ার রাস্তা, বন্ধ, উপরে বন্ধ। কিন্তু উপরে যেতে দেওয়া হয় না, ওরা জানে না বলে উঠছে আবার নেমেও আসছে। চলুন আমরা এবার বেরিয়ে যাই। আমাকে ফুল এত আকর্ষণ করে, আমি যেখানেই যাই ফুলটা আমি তুলি। আমার প্রচন্ড ভালো লাগে ফুল, যে কোনো ফুলই আমার খুবই ভালো লাগে, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। কি বিউটিফুল কালার ফুলগুলোর, ভীষণ সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। खाने में भी बहुत टेस्ट होगा। প্রকৃতি বরাবর আমাকে ভীষণ টানে, আর ফুল তো আছেই। দেখুন অসাধারণ কালার এবং ফুলের সাইজ। দেখুন এখানেও আছে। আপনাদেরকে কতটা দেখাতে পাচ্ছি বুঝতে পারছি না, কিন্তু অসম্ভব মন কাড়া কালার এবং ফুলের সাইজ। এই যে আমাদের গ্রেট কাপল এবং সুইট কাপল, সবসময়ের জন্যই সুইট। আমার বোনের হাজবেন্ড তাপস, আমার ভাইয়া, এদেরকে নিয়ে আমার জগৎ। এই ছেলে মেয়েদেরকে নিয়ে হাসি পাচ্ছে দেখে। আমার মা, নেজি वाले पेन। এরা। আরেকজন এখানে মিসিং, উনি মিস্টার সরকার, আমার হাজবেন্ড আজকে আসেনি। অফিস তো যেতেই হবে জানেন, দুদিন অলরেডি অফিস ছুটি নেওয়া হয়ে গেছে, কেননা জয় রায় ছিল আমাদের বাড়িতে। জয় আমার বন্ধু, অনেক ছোটবেলার বন্ধু। ও আসলে পরে ইচ্ছা ছিল অনেকগুলো ভিডিও করব, কিন্তু কিছুই করা হয়নি। খুব আনন্দ করেছি। ওর বোন এসেছিল, বুড়ির মেয়ে, আর বুড়ির ছেলে আর হাজবেন্ড মানে জামাইবাবু আসতে পারেনি, কারণ ওদের একটু কাজ ছিল আর ওর পড়াশোনা ছিল, সেই জন্য। নেক্সট টাইম আসলে অবশ্যই ভিডিও বানাবো, আপনাদেরকে সবটাই দেখাবো। আপনারা আমার সব থেকে ভালো বন্ধু এবং কাছের মানুষ হয়ে গেছেন। আমার যারা ভিউয়ার্স, তাদেরকে অসম্ভব ভালোবাসা জানাই এবং তাদের প্রতি শুভেচ্ছা রইল। আর আপনারা আমার চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটাই আপনাদের কাছে আমার একমাত্র চাওয়া। আপনাদের সাহায্য ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। আমি এর আগেও বহুবার বলেছি, আপনাদের ভালোবাসাই আমার আগামী দিনে চলার পাথেও। এইগুলো ভিক্টোরিয়ার রাস্তায় পাথর, ছোট ছোট পাথর থাকে। এই যে আমাদের ছেলে মেয়েগুলোকে দেখছেন এবং আমার বোন মাম্পি, এরা সব সময় যখনই এখানে আসে তখন এরা পাথর খুঁজে বেড়ায়। জানি না কি খুঁজে পায় পাথরের মধ্যে,
অবশ্য আমিও আগে নিতাম। এই যে দেখুন পাথরগুলো সংগ্রহ করেছে। কি আনন্দ পায় আমি বুঝতে পারি না, তবে ভালো লাগে, পাথর খুঁজতে ভালো লাগে। আপনারা হয়তো হাসবেন কথাটা জেনে। আমরা 2023-এ কাশ্মীর গেছিলাম। চন্দনবাড়ি থেকে আমার ছেলে বড় এক ক্যারি পেপার ভর্তি করে পাথর নিয়ে এসেছিল। ও যেখানে যায় পাথর ওর খুব পছন্দ, বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের সাইজের পাথর ও নিয়ে আসে। চলুন এবার আমরা বেরিয়ে যাই। আমরা এখানে একটু চা খেয়ে নেব। আমার তাপসের মায়ের সবারই চিনি ছাড়া। আমরা এই দাদার কাছে, ভিক্টোরিয়ার সামনেই উনি বসেন, আমরা এনার কাছে চা খেতে এসেছি। দাদা আপনি কতদিন ধরে এখানে আছেন? আচ্ছা আচ্ছা, আপনি এখানে কি কি বিক্রি করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ভালো বিক্রি হয়? শীতকালটাতে বেশি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের স্টলের নাম কি? আচ্ছা, আপনারা যারা আসবেন ভিক্টোরিয়া পরিদর্শনে, আপনারা অবশ্যই এখানে আসবেন, চা খাবেন, প্যাটিস খাবেন, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস, বাচ্চাদের খাওয়ার জিনিসপত্র প্রচুর কিছু আছে, অনেক বড় দোকান। আপনারা এই দাদার কাছে আসবেন, ভীষণ সুন্দর চা বানায়, আমাদেরকে চা বানিয়ে খাইয়েছে। আমরা আবারও আর এক কাপ করে চা খাবো। এই যে আমার মা ভীষণ চা ভালোবাসে, মানে জীবনের প্রথম পছন্দ মনে হয় চা। মা বসে আছে, যতক্ষণ ইচ্ছা ততক্ষণই খাবে, আর আমিও একটু ভিডিও করব। চলুন তাহলে দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগে। এই যে আমাদের ছেলেমেয়েরা এখন কি খাচ্ছিস? পাপড়ি চাট, মিনি পাপড়ি চাট খাচ্ছে। কুকু তুইও? বাবু তুইও পাপড়ি চাট? হ্যাঁ, ওরা কোথাও ঘুরতে গেলে ওদের খাওয়াটা আগে, তারপরে ওদের ঘোরা। ওরা সারা রাস্তা এটা নিয়ে প্ল্যান বানায় যে কোথায় কি খাবে এবং কোথায় কি ভালো পাওয়া যায়, ওদের সব নখদর্পণে। আমরা এখন ঘোড়ার গাড়িতে উঠবো। এখন সব ঘোড়ার গাড়ির চালকদের সাথে দাম দস্তুর করা হচ্ছে। এরা প্রচন্ড দাম বলে প্রথমে, তারপরে আস্তে আস্তে দাম কমাতে হয়, দরদাম করতে হবে। দেখা যাক, যদি আমাদের সাথে দামে পোষায় তাহলে আমরা উঠবো। এই যে আমাদের এই ঘোড়ার গাড়িটা ঠিক হলো, আমরা এটাতে উঠবো এবার। আমরা উঠলাম, একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। আর মিনিমাম একদম সামনে বাবার মাছ। তো বাবারে মাছ লাগে তারপর সেদিকে দেখো। না না এই আমি এইটা নিয়ে না প্রচন্ড ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, গান গাইতে ইচ্ছা করছে। আজ চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব। ঘোড়ার গাড়িতে উঠে সাইড সিন, এই যে গড়ের মাঠ দেখুন, একটা অন্যরকম নস্টালজিক লাগছে, খুব ভালো লাগছে। কিন্তু আপনারা যখন আসবেন তখন সবাই কিন্তু ঘোড়ার গাড়িতে একবার ট্রাই করবেনই করবেন, এটা একটা সত্যি অন্যরকম ফিলিংস। বাবা আগে সামনে দেখবে কি, আবার দেখবে ফার্স্ট নিচে। আমরা এখন এলাম ইন্ডিয়ান মিউজিয়াম। এখানে টিকিট কাটার লাইন, তাপস টিকিট কাটছে, আমরা এবার মিউজিয়ামে ঢুকবো। চলুন আমাদের সাথে, আপনাদেরকেও দেখাবো সবকিছু।
মিউজিয়ামের এই মাঠটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো খাবার দাবার অ্যালাও নেই, না হলে এখানেই পিকনিকটা করা যেত। এটা আমি অরিজিনাল দেখেছি, এটা আমি অরিজিনাল দেখেছি, তখন ছোট ছোট ছিল, বড় ছিল না। এটা চেস, এগুলো পাশার গুটি। এটা চেস। এই বারবার কিন্তু বলেছে আশা খেলা। এগুলো সব গয়না, বিভিন্ন ধরনের গয়না আর মালা পরে আছেন। মেয়ে হয়ে জন্মেছি, গয়নার প্রতি আকর্ষণ তো থাকবেই, সে যারই হোক না কেন, হাড়ের হোক, মাটির হোক, আর দামি ধাতুর হোক, যাই হোক না কেন। ভেতরে চ দেখে এখানে এসে ইনিই একমাত্র জীবন্ত, ওনার সঙ্গে দেখা হলো। ওর নিজের রাজত্ব, কেউ কিছু বলার নেই, বকার নেই, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। মিউজিয়ামে এসে আমার যতগুলো জিনিস দেখলাম তার মধ্যে সব থেকে এই জিনিসটা আমাকে বেশি আকর্ষণ করলো। গ্রামের বাড়ি, মাঠ, ধান রোয়া, গ্রামের মানুষ গরুর গাড়ি করে
ধান নিয়ে আসা বা মাঠে ধান চাষ করা। কারণ আমি প্রত্যন্ত গ্রামের মেয়ে, আমার এই গ্রাম প্রচণ্ড টানে। আর আমার বাবার কথা, আমার বাবার বাড়ির কথা মনে করিয়ে দেয়। আমাদের বাড়িতেও গরুর গাড়ি ছিল, এখনও আছে, কিন্তু সেটা অকেজো। আমরা গরুর গাড়ি চড়তাম, কত খেলা করতাম, মাঠে যেতাম, ধান আনতাম, গম আনতাম, সর্ষে আনতাম। সাথে অনেক বড়রাও থাকতো আর জন্মজুরও থাকতো। আমাদেরকেও কখনো কখনো দাদু জেঠু নিয়ে যেতেন। খুব ভালো লাগতো, সেটা মনে পড়ে গেল ভীষণভাবে। এই যে দেখুন, এগুলো হলো পাট, আর এইগুলো পাট গাছ। এগুলো হলো পাটের এতো, অর্থাৎ পাটকাঠির গায়ে যে ছোট ছোট সরু সরু সুতোর মতন এই পাট জড়িয়ে থাকতো, এগুলোকে এতো বলা হতো। মানে আমরা এতো বলতাম, আর ভালোবাসায় কি বলে জানি না। আমাদের বাড়িতে আমাদের মেন বিজনেস ছিল পাটের। পাট আমরা হাতে করে শুকিয়েওছি, পাট বেঁধেওছি। সাথে থাকতেন বাড়ির বড়রাও থাকতেন, যারা কাজ করতেন তারাও থাকতেন। আমাদের খুব ভালো লাগতো। বৃষ্টি আসলে এক দৌড়ে গিয়ে উঠোন থেকে সমস্ত পাট তোলা, এগুলো করতাম। তখন অনেক ছোট ছিলাম, পাটের ওজন নেওয়ার ক্ষমতা ছিল না, কিন্তু তবুও চেষ্টা করতাম যথাসাধ্য। এই দেখুন, এগুলো পাটের দড়ি, বিভিন্ন ধরনের। এখানে পাটের দড়ি রাখা হয়েছে। আমরা জাস্ট মিউজিয়াম থেকে বেরোলাম, এখন প্রায় 3:30 বাজে। বাচ্চাদের খিদে পেয়ে গেছে, আমাদেরও খিদে পেয়ে গেছে। চলুন কোথাও গিয়ে একটু কিছু খেতে হবে। আপনারা সাথে থাকবেন, আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। চলুন। এই যে এসে গেছি আমরা, এখানেই আজকে মধ্যাহ্ন ভোজন সারব। বিরিয়ানি নেওয়া হয়েছে, আর মা নিয়েছে নান আর পনির মশলা। সবাই বিরিয়ানি নিয়েছে। তাহলে চলুন, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সবার জীবন সুখময়, আনন্দময় হয়ে উঠুক। আমার সাথে থাকবেন সবাই। থ্যাংক ইউ।